الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا الكتاب وفقهنا في الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. আলহামদুলিল্লাহ, তহা জিন্নুরাইন অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় আমাদের আজকে শুরু হচ্ছে তাওহীদের পরিচয় ও তার প্রকারভেদ। এই টপিকে 3টি ক্লাস। সেই প্রথম 3টি ক্লাসের আজকে প্রথম ক্লাস শুরু হচ্ছে ইনশাআল্লাহ। উম, আমরা প্রথমে জানবো যে কেন তাওহীদের পরিচয় ও তার প্রকারভেদ জানা আমাদের প্রয়োজন। সর্বপ্রথম তাওহীদের পরিচয় এবং তার প্রকারভেদ জানার আগে আমরা এটার যে আহাম্মিয়াত, এর গুরুত্ব রয়েছে সেটা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়া'বুদুল্লাহ। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আল্লাহ বলছেন যে আমি প্রত্যেক উম্মতের মাঝে আমি একজন রসূলকে পাঠিয়েছি এই দাওয়াত দেওয়ার জন্যে, বা এই দাওয়াত পৌঁছানোর জন্যে, যে আনিয়াবুদুল্লাহ, যে তোমরা আল্লাহর ইবাদত করবে। এবং আমরা দেখি যে আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, জিনকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আর এই কথা নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জামানায় প্রত্যেক কওমের কাছে কথা পৌঁছিয়েছেন। তো আনি আবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত কর, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে। এর অর্থ আহ মুফাসসিরিন কিরাম লিখেছেন আই ওয়াহিদুল্লাহ, যে তোমরা আল্লাহকে এক বলে জানবে, আল্লাহর তাওহীদকে তোমরা জানবে, আল্লাহকে এক বলে স্বীকার করবে। তো আমরা দেখলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের জন্যে, তার একত্ববাদের স্বীকৃতি দেওয়ার জন্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং প্রত্যেক নবী রাসূলকে পাঠিয়েছেন এই কথা স্মরণ করে দেওয়ার জন্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার একত্ববাদের স্বীকৃতি দেওয়ার জন্যে আমাদেরকে সৃষ্টি করেছেন। এজন্য এর গুরুত্ব অপরিসীম। আমরা যদি আমরা যদি তাওহীদের প্রকার না জানি, আমরা যদি তাওহীদকে না জানি, তাহলে দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য নবীকে পাঠিয়েছেন, যে জন্য আমাকে সৃষ্টি করেছেন, এই সব কিছুর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমি হারিয়ে ফেলবো। অতএব আমার আখিরাতের জীবন, আমার পরবর্তী জীবনের জন্য সব কিছুর এবং সমস্ত আমলের যে নির্ভরতা, সেটা হলো তাওহীদ। এজন্য সব দিকের বিবেচনায় আমরা দেখছি যে তাওহীদের পরিচয়টা জানা খুবই জরুরি। এজন্য আমরা আহ, আমাদের ব্যাপকভাবে যেন সবার কাছে পৌঁছে যায়, এজন্যে আমরা তাওহীদের উপর ফ্রি লাইভ ক্লাস ইনশাল্লাহ 3টা করব। তাওহীদের পরিচয়, তার প্রকারভেদ সম্পর্কে ইনশাল্লাহ আজকে শুরু হচ্ছে প্রথম ক্লাস। প্রথম ক্লাসের টপিক হলো তাওহীদের সংজ্ঞা। আরো আছে ইনশাল্লাহ, আমরা পর্যায়ক্রমে সেগুলো আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন। তাওহীদ অর্থ ও সংজ্ঞা। তাওহীদ অর্থ কি? তাওহীদের একটা শাব্দিক অর্থ আছে, আর একটা হলো পারিভাষিক অর্থ। তাওহীদের শাব্দিক অর্থ আত-তাওহীদু লুগাতান মাসদার ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান। তাওহীদ শব্দটা, এটা হলো মাসদার, যেটি ওয়াহাদা ইউওয়াহিদু, এই ফেলের মাসদার। আয় অর্থাৎ জাআলু শাইই ওয়াহিদান, কোনো কিছুকে এক বানানো। এটা অন্যান্য অভিধানে যা লিখেছে তার খোলাসা আমরা এখানে বাংলায় দিয়েছি। তাওহীদের আভিধানিক অর্থ হলো এক হওয়া, একক হওয়া, অতুলনীয় হওয়া, একত্ববাদে বিশ্বাস করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বলে স্বীকার করা, বা আহ, একত্ববাদে যে বিশ্বাস, এটা হলো তাওহীদের মূল অর্থ।
এখানে এক হওয়া সেটাও আমরা তাওহীদের অর্থ হিসেবে নিতে পারি, একক হওয়া সেটাও তাওহীদের অর্থ হতে যায়, অতুলনীয় হওয়া আহ, এটাও তাওহীদের সঙ্গে যায়। তবে আমাদের এক হওয়া, একক হওয়া এবং একাত্মবাদী বিশ্বাস করা, এই তিনটি আমাদের তাওহীদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ অর্থ হিসেবে বিবেচনা আহ, আহলে লুগা যারা রয়েছেন তারা করেন আর কি। তো এটা হলো শাব্দিক অর্থ। এখন পারিভাষিক অর্থ আমরা জানবো ইনশাল্লাহ। التوحيد في اصطلاح المسلمين, মুসলমানদের যে পরিভাষা রয়েছে সেই পরিভাষায় তাওহীদ হলো হুয়াল ঈমান বিআন আল্লাহ ওয়াহিদুন ফি যাতিহি ওয়া সিফাতিহি ওয়া আফআলিহি লা শারীকা লাহু ফি মুলকিহি ওয়া তাদবীরিহি। তাওহীদ হলো হুয়াল ঈমান, এই কথার প্রতি ঈমান রাখা যে বিআন আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহিদুন ফি যাতিহি, তার যে সত্তা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তায় তিনি এক, ওয়া সিফাতিহি, তার যে গুণগুলো রয়েছে সেই গুণগুলোতেও তিনি এক, ওয়া আফআলিহি, এবং তার যে কর্ম রয়েছে এই সমস্ত কিছু কর্মের মধ্যেও তিনি এক। লা শারীকা লাহ, তার কোনো, ফি মুলকিহি, তার যে এই যে বিশাল রাজত্ব রয়েছে, ওয়া তাদবীরিহি, এবং এই রাজত্বের যে পরিচালনা তিনি করেন, এর কোনো কিছুর মধ্যে অন্য কারো কোনো কিছু বা কোনো কিছুই তার এই মুলকিয়াতের মধ্যে শরিক নেই। ওয়া আন্নাহু ওয়াহদাহু আল মুস্তাহিক্কু লিল ইবাদাতি, তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত। এটাই একটু বাংলাতে সহজ করে এখানে দেয়া হয়েছে। তাওহীদের পারিভাষিক অর্থ হলো মহান আল্লাহকে তার জাত, জাত মানে তার যে সত্তা রয়েছে, তার সিফাত, তার গুণ ও আফআল, তার কর্ম, কর্মে এক, অদ্বিতীয় মনে করা, এবং তিনি একমাত্র ইলা, তার কোনো শরিক নেই। তো আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত কর্মে, সিফাত, তার গুণ গুণের মধ্যে এবং তার সত্তার মধ্যে তিনি এক। এই যে একত্ববাদ, তিনি এক তার সিফাতের মধ্যে, তিনি তার সত্তার মধ্যে এক, এবং তার কোনো শরিক নেই, কোনো কিছুর মধ্যে শরিক নেই, এটা স্বীকারোক্তিকেই মূলত তাওহীদ বলে। আশা করি আহ, আপনারা বুঝতে পেরেছেন, যারা এই মুহূর্তে লাইভে আছেন এবং পরবর্তী দেখবেন তারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। এটা এটা হলো সরল অর্থ। ইনশাল্লাহ আমরা আরো বেশি ডিপে যাব না, কারণ এখানে অনেক দীর্ঘ আলোচনা আছে, প্রতিটা পয়েন্টেই অনেক দীর্ঘ আলোচনা আছে। আমরা ইনশাল্লাহ সেগুলো কখনো আমাদের যে মূল আকীদার যে কোর্স আসছে সেখানে ইনশাল্লাহ বিস্তারিত বলা হবে। এরপর তাওহীদের প্রকারসমূহ। তাওহীদের প্রকার গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা শুরু করছি তাওহীদের প্রকারসমূহ। তাওহীদ, যে আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করা, এটা মূলত তিন ভাবে বিভক্ত করা হয়। এক হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, দুই তাওহীদুল উলুহিয়্যাহ, তিন তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই তিনটি যে ভাগ, এই তিনটি ভাগ সবচেয়ে প্রসিদ্ধ ভাগ, এবং আমাদের কাছে সকলের কাছে এটা সুপ্রসিদ্ধ। এই ভাগটি অনেকেই হয়তোবা জানেন না। এই ভাগটি হলো ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, উনি এই ভাগটি করেছেন। উম, তো আমরা এখানে সামান্য একটি তাওহীদের ভাগ নিয়ে কিছু আলোচনা আছে, আমরা সামান্য একটু টাচ করে যাব। পরিপূর্ণ বলার সুযোগ নেই, কারণ এখানে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। তো আমরা যে প্রসিদ্ধ যে তিনটি ভাগ আমরা জানি, সেই তিনটি ভাগ হলো ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ করেছেন। এরপর আমরা দেখব যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইমামগণ, আকীদার আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা রয়েছেন, তারা তারা এই তিনটি ভাগ, আহ, তারাও তিনটি ভাগ করেছেন, আবার কেউ কেউ চারটি ভাগ করেছেন, কেউ দুইটি ভাগ করেছেন। তবে প্রসিদ্ধ এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআর এবং বড় বড় যে ইমামগণ রয়েছেন, তারা তারাও তিনটা ভাগ করেছেন। তো আমরা দেখব তারা কোন কোন ভাগ করেছেন। আমরা তাওহীদের যে ইস্তিলাহি বা পারিভাষিক যে অর্থ রয়েছে, যেটা আমরা পড়েছি, যে একটু আগে দেখে আসলাম, সেটার মধ্যে কিন্তু এই তিনটি ভাগ উঠে এসেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামার ইমামগণ তাওহীদকে তিনটি ভাগ করেছেন, তা হলো তাওহীদুজ জাত, সত্তার ক্ষেত্রে আল্লাহকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করা। তো এটার প্রমাণ কি? প্রমাণ হলো কুল হুয়াল্লাহু আহাদ, যে বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়, কোনো দ্বিতীয় কোনো কেউ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। আচ্ছা, দুই নম্বর তাওহীদুল আফআল, আল্লাহ তাআলাকে যাবতীয় ক্রিয়াকর্মে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এটার দলিল
আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া মা তা'মালুন, এবং তোমরা যে কর্ম করো সেগুলো সৃষ্টি করেছেন। মানে এই পৃথিবীর যা কর্ম, যত কিছু আছে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। অতএব এখানে আহ, কর্মের ক্ষেত্রে আল্লাহ তাআলা একক, এমন কোনো ব্যক্তি বা কোনো বস্তু নেই যা আল্লাহ তাআলা কর্মের মধ্যে শরিক হতে পারে। কেন শরিক হতে পারে, পারবে না? কারণ হলো যিনি, যে সৃষ্টি, সৃষ্টি তো নগণ্য, সৃষ্টি তার দুর্বলতা রয়েছে, এটাকে হাদেস বলে, যে নবাগত, আগে ছিল না, সে নশ্বর এক বস্তু বা কোনো এক ব্যক্তি, সে অবিনশ্বর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার কোনো শুরু শেষ নেই, আহ, তার সঙ্গে, তার কর্মের সঙ্গে কিভাবে তিনি শরিক হতে পারেন? তো এটাকে তাওহিদুল আফআল বলে। 3 নম্বর, তাওহিদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ তাআলার যত গুণবাচক নাম রয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা কোরআনের মধ্যে পড়েছি, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, সেগুলো দিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেছেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, নামের ক্ষেত্রে, এরপর সিফাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা শুনেন, কিরকম শুনেন? তো সেক্ষেত্রে এটা কোনো বস্তু বা কোনো ব্যক্তির সঙ্গে, কোনো সৃষ্টির সঙ্গে সাদৃশ্য হবে না, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই তার মতো নয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না সত্তায় কোনো কিছু, কোনো বস্তু বা কোনো ব্যক্তি হতে পারে সাদৃশ্য, না তার কর্মের মধ্যে হতে পারে, না তার সিফাত বা তার যে গুণ রয়েছে সেই গুণের মধ্যে হতে পারে, বা তার নামের মধ্যে হতে পারে। তো এই 3টি ভাগ আহলুস সুন্নাহ ওয়াল জামার ইমামগণ করেছেন। এখন কথা হলো, এই যে দুইটা ভাগকে আমরা সামনে নিয়ে আসলাম, এই দুইটা ভাগ কেন আমরা নিয়ে এসেছি? একটি সামান্য কিছু পার্থক্য রয়েছে। মৌলিকভাবে ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ যে 3টি ভাগ করেছেন, এই 3টি ভাগের সঙ্গে বা এই 3টি ভাগের সঙ্গে কোনো ইখতিলাফ নেই, কোনো ইমাম ইখতিলাফ করেন না, খুবই সবই ঠিক আছে। কিন্তু এখানে একটা পয়েন্টে ইমাম তাইমিয়া রহিমাহুল্লাহ এবং আহলুস সুন্নাহ ওয়াল জামার ইমামগণের সামান্য একটু পার্থক্য হয়েছে। সেটা এখানে সামান্য কিছু আলোচনা করা হয়েছে। এটা আমরা সঙ্গত কারণে, যেহেতু এটা একটা দীর্ঘ টপিক এবং এখানে যেহেতু একটা ইখতলাফি বিষয়, এখানে ইখতলাফটা খুব বড় ধরনের না, কিন্তু এটা আমাদের যেহেতু আকীদা কোর্সটাকে আমরা শুধু ভাষা ভাষা মৌলিক বিষয়ের উপর আমরা সাজাই নেই, আমরা এখানে মোটামুটি ইলমি আন্দাজে আহ, এটাকে সাজিয়েছি, যাতে করে শুধু আকীদার মৌলিক যে যে বিষয়গুলো আছে সেগুলোর সঙ্গে সঙ্গে এর ডিপে গিয়ে আরো কিছু আলোচনা জানতে পারেন। মোটামুটি তার আকীদার একটা ভারসাম্য, একটা অবস্থান তার তৈরি হয়, এবং এটা নিয়ে সমাজের মধ্যে যেন বাড়াবাড়ি না হয়, এই জন্য আমরা সঙ্গত কারণে এই ভাগটা নিয়ে এসেছি। তো এখানে ইমাম তাইমিয়া রহিমাহুল্লাহর সঙ্গে আহলুস সুন্নাহ ওয়াল জামার এখানে দেখেন দেয়া আছে যে বিশেষ কোনো দ্বিমত নেই। সামান্য একটা জায়গার মধ্যে আছে, সেটাও খুব বড় ধরনের না। আহ এই জন্য এটা আমি সঙ্গত কারণে একটু এড়িয়ে যাচ্ছি। এটা আমরা ইনশাল্লাহ কোর্সের মধ্যে বিস্তারিত আলোচনা করব। এখন আসেন, আমরা যেহেতু প্রসিদ্ধ ভাগ হলো 3টা: তাওহিদুর রুবুবিয়্যাহ, তাওহিদুল উলুহিয়্যাত, তাওহিদুল আসমা ওয়াস সিফাত। এবং এই ভাগগুলোর সঙ্গে মৌলিকভাবে যেহেতু কোনো আহলুস সুন্নাহ ওয়াল জামার ইমামগণের পার্থক্য নেই, তারা এটাকে নক্ত করেননি, এটার উপর সমালোচনা করেননি, আর এটা প্রসিদ্ধ, সেই জন্য আমরা এই 3টি ভাগকে সামনে রেখে আমাদের এই স্লাইডকে সাজিয়েছি। 1 নম্বর, তাওহিদুর রুবুবিয়্যাহ। তাওহীদ আমরা অর্থ শিখেছি এক হওয়া, অতুলনীয় হওয়া, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেয়া। তো আসেন, তাওহীদের অর্থ আমরা জেনেছি, এখন রুবুবিয়্যাহ অর্থ জানবো। রুবুবিয়্যাহ শব্দটি রব থেকে এসেছে, এজন্য আমরা রব সম্পর্কে একটু জানবো। রব কাকে বলে? আর রব ফিল আসল, রব মূলত, আসল মানে এটা মূল যে শব্দ, এটার অর্থ কি? আল মাজদার, এটা একটি, রবটা হলো মাজদার। রব্বা ইউরব্বি, এই ফেলটি হলো মাজদার। বিমানা নাশা আশ-শাই, নাশা আশ-শাইআ মিন হালিন ইলা হালিত তামাম। রব তাকে বলা হয় যিনি মিন হালিন, কোনো কিছুকে সৃষ্টি করেন, সৃষ্টি করেন মিন হালিন ইলা হালিন, এক পর্ব থেকে আরেক পর্ব, এক অবস্থা থেকে আরেক অবস্থা, ইলা তামাম, ইলা হালিত তামাম, এভাবে অল্প 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 করে পরিপূর্ণতায় পৌঁছিয়ে দেন। তাহলে এটা আমরা সহজভাবে বলতে পারি, রব হলেন তিনি যিনি একেবারে প্রতিটা বিষয়কে
একেবারে ছোট থেকে অল্প করে সামান্য সামান্য করে একটা পর্যায়ে তার পূর্ণতায় পৌঁছিয়ে দেন। এই যে গুণটা, এই গুণটা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যায়, অন্য কোনো সৃষ্টির সঙ্গে যায় না। আমরা বলতে পারি আমাদের বাবা মা আমাদেরকে প্রতিপালন করেন, এই যে মা তার গর্ভে গর্ভের সন্তানকে লালন পালন করেন। সন্তানকে লালন পালন বলতে সন্তানকে ধারণ করেন, তিনি কিন্তু লালন পালন করেন না। এরপরে আবার উনি দেখভাল করেন, বড়জোর একটু খাবার তুলে দেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি দেখেন যে মার গর্ভে ওই বাচ্চাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতে খাওয়ান, মুখ দিয়ে না, নাভির মাধ্যমে। তো এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ছোট্ট বাচ্চাকে একেবারে মায়ের গর্ভে এক বিন্দু শুক্রাণু থেকে একেবারে একটু একটু করে রক্ত, তারপরে গোস্ত, হাড়, হাড়, এভাবে একটা পূর্ণ মানুষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেন। এরপর এক এক সময় বেড়ে ওঠে। এই যে বাচ্চা বেড়ে যাচ্ছে, আমরা কখনো দেখি না যে কিভাবে বেড়ে যাচ্ছে, এটা আমাদের কাছে দৃশ্যমান হয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অল্প 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 করে পরিপূর্ণতায় পৌঁছিয়ে দেন। এটা যেমন ব্যক্তি বা মানুষের ক্ষেত্রে হতে পারে, পশু ক্ষেত্রে হতে পারে, আবার বস্তুর ক্ষেত্রে হতে পারে, তার উদ্ভিদের ক্ষেত্রে হতে পারে। আমরা একটা ছোট্ট একটা বীজকে আমরা ফেলে দিয়ে আসি, সেই বীজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা কিন্তু এটাকে অঙ্কুরোদ্গম করতে পারি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সেটার মাটিতে ফেলানোর পর এটা উপযুক্ত করে অঙ্কুর, অঙ্কুর থেকে চারা, এরপর এইভাবে আস্তে আস্তে একটা পূর্ণ গাছে পরিণত, ফুল ফলে সুশোভিত একটা গাছে পরিণত করেন। এই গুণটা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে, আর কারো নেই। তাহলে আমরা দেখলাম যে রব হলেন যিনি একেবারে অল্প অল্প থেকে একেবারে এক অবস্থা থেকে পরিপূর্ণ একটা অবস্থার মধ্যে যিনি নিয়ে যান। এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। এই গুণের সঙ্গে কারো আহ কারো শরীক থাকবে না। তো এটা তাওহীদুর রুবুবিয়্যার, এটা রবের আমরা শাব্দিক অর্থ করলাম, এবং তাওহীদুর রুবুবিয়্যা অর্থ কি সেটা নিয়ে একটু আমরা সামনে আলোচনা করি ইনশাল্লাহ। এখানে একটু যদি খেয়াল করেন সকলে দেখবেন, তাওহীদুর রুবুবিয়্যা অর্থ হলো রব হিসাবে আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করা। রব হিসাবে ঠিক আছে, রব তিনি আমাদেরকে অল্প অল্প করে করেছেন, এখানে কিন্তু বিস্তারিত আসেনি। অর্থাৎ বলে আমরা এখন একটু বিস্তারিত বলছি, দেখেন। অর্থাৎ এই কথার প্রতি বিশ্বাস করা যে এই মহাবিশ্ব এবং তাতে বিদ্যমান সকল কিছুর একমাত্র স্রষ্টা, একমাত্র স্রষ্টা আল্লাহ। তাহলে এক নম্বর বিষয় পাইলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি রব, তিনি একমাত্র স্রষ্টা। তাহলে এই যে সৃষ্টি করা, সৃষ্টি করা আল্লাহ তাআলার একটা গুণ। এই গুণের মধ্যে, সৃষ্টির গুণের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, আর কেউ নেই। পৃথিবীর কোন হালমিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ বলছেন, সামনে আসবে ইনশাআল্লাহ দলিলগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে সৃষ্টির মধ্যে আর কোনো ব্যক্তি বা কোনো কিছু নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আহ, আহ, সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ তাআলা যিনি রব হবেন, তার অন্যতম গুণ হবেন তিনি সৃষ্টি করবেন, সৃষ্টি করবেন, এরপর প্রতিপালন করবেন। সৃষ্টি করে শেষ না, প্রতিপালন করবেন। আমরা একটু আগেই বললাম যে একটা বাচ্চা জন্ম গ্রহণ করেছেন, করার পরে তাকে প্রতিপালন করে একটু একটু করে বড় করা। শুধু এটাই নয়, প্রতিপালনের পর পরিচালনা করা, পরিচালনা করা, এরপরে শুধু পরিচালনা না, রিজিক দেয়া। এই যে সৃষ্টি, এরপরে প্রতিপালন, এটাকে পরিচালনা, এরপর রিজিক দিবেন। তো এখানে পরিচালনার ক্ষেত্রে কেউ যদি মনে করে না আল্লাহ আমাদের স্রষ্টা, ঠিক আছে মানলাম। প্রতিপালন, এটাও ঠিক আছে মানলাম। আহ আহ, এরপরে পরিচালনা, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাদেরকে পরিচালনা করছেন, এ কথা কেউ যদি বিশ্বাস না করে, যদি মনে করে যে আমার জীবন লাগামহীন, আমি যা ইচ্ছা তাই করতে পারি, আল্লাহ তাআলা আমাকে পরিচালনা কেন করবেন, তাহলে সে কিন্তু আল্লাহকে রব বলে যে বিশ্বাস, সেটা আসলেই বাস্তবেই জবানে বললেও সে তার বাস্তব আমলের মধ্যে থাকলো না। তাহলে আমরা এখানে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করবো ইনশাল্লাহ শেষের দিকে যদি সুযোগ হয়, যে পরিচালনা, মানব জীবন কিভাবে পরিচালনা করবে এবং পৃথিবীর এই সিস্টেমটা কিভাবে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই যিনি রব তিনি পরিচালক। এবং এই পরিচালনার ক্ষেত্রে যে দিক নির্দেশনা রয়েছে সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল কোরআনের মাধ্যমে পাঠিয়েছেন। তো এটা যদি আমরা যদি আল্লাহ তাআলাকে পরিচালক হিসেবে তার বিধানকে আমরা না মানি, তাহলে তো পরিচালক হিসেবে মানা হলো না। আর পরিচালক না মানা মানে রবকে পরিপূর্ণ মানা হলো না। এরপর রিজিক দাতা, রিজিক দিচ্ছেন।
আমরা দেখছি আমাদের বাবা আমাকে, আমার জন্য খাবারের ব্যবস্থা করছেন, এরপরে আমার মা আমার জন্য রান্না করে প্রস্তুত করছেন, এটাকে রিজিক বলে না? এই যে এটাও একটা রিজিক, ঠিক আছে, ওনারা ব্যবস্থাপনা করছেন, কিন্তু রিজিক কারে বলে? একেবারে দেখেন ওই আমরা একটু আগে বলেছিলাম যে একটা শস্য দানাকে ফেলায় দেওয়ার পরে সেটা একেবারে ছোট্ট থেকে ছোট্ট হয়ে বড় ফুল ফলে, এবং এটা আমাদের পর্যন্ত পৌঁছাতে যে বিশাল একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি শক্তি কাজ করেছে। এরপর আমার আহ, মুখে আমি তুলে দিলাম, এই পর্যন্ত কত কাজ করেছে। শুধু কি এই পর্যন্তই? আমার বাবা মা আমার জন্য ব্যবস্থা করতে পারে, কিন্তু আমার যে আমার ভেতরে যে এই খাবারটা ঢুকলো, ঢুকার পরে এটা যে পরিপূর্ণ হজম হবে, হওয়ার পর এটা বের হবে, এটা তো আমার বাবা মা করতে পারবে না। তাহলে দেখা যায় যে আমার বাবা মা বা আমার কেউ সামান্য কোনো কিছুতে একটু ব্যবস্থাপক হচ্ছে, কিন্তু পরিপূর্ণ রব না। আমার বাবা মা আমার এই জন্যই রব না। রব তিনি যিনি অল্প 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 করে সবকিছু পরিপূর্ণতায় পৌঁছে দেন। হুম। তাহলে কেউ যদি মনে করে আমার রিজিক দাতা হলো আমার বাবা মা, তাহলে সে পরিপূর্ণ রবকে চিনলো না বা রবকে মানলো না, সে শিরিক করলো। এরপর হুকুমদাতা ও সকল ব্যাপারে সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। সর্বময় সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র। এখানে একটা শব্দ আছে যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন কেউ যদি মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অন্য কেউ তার যে শক্তি রয়েছে, রুবুবিয়তের মধ্যে রয়েছে, যে এগুলো রয়েছে, এগুলোর মধ্যে আরো কেউ শরীক থাকতে পারে, তাহলে সে রব মানলো না। আসলে আমরা কোরআন থেকে তাওহীদুর রুবুবিয়্যাহ সম্পর্কে জানবো ইনশাল্লাহ। তার আগে মৌলিকভাবে আমরা এখান থেকে কি শিখলাম? মৌলিকভাবে আমরা যেটা দেখলাম, রব তাকেই বলে যিনি সৃষ্টি করবেন। প্রথমে সৃষ্টি করবেন, এরপরে প্রতিপালন করবেন। সে প্রতিপালনটা কি আমরা একটু আগে বলেছি যে সেটা অল্প অল্প করে এক অবস্থা থেকে আরেক অবস্থায় এভাবে পূর্ণতায় পৌঁছাবেন। এবং সে শুধু কি তাই, এই পূর্ণতায় পৌঁছানো এবং তার যে পরিচালনা, তার যে বিধিবিধান, সে কিভাবে চলবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। এরপর তাকে রিজিক দিবেন, এরপর তার হুকুম দিবেন। মৌলিকভাবে এই কয়েকটি বিষয় আছে। তো এই কয়েকটি বিষয়, কোন একটি বিষয়কে কেউ যদি অস্বীকার করে, সে কেউ যদি মনে করে যে ঠিক আছে আমি আল্লাহকে মানি, রিজিক দাতা মানি, পরিচালক মানি, কিন্তু আমি আমার ব্যবসাকে আমি আমি আমার মতো করি, আমি শুধু কার্যক্রম আমি পরিচালনা করলাম, তাহলে সে কিন্তু পরিপূর্ণ রবকে মানলো না। কারণ হুকুমদাতা এই কথা যদি কেউ বিশ্বাস না করে এবং সর্বময় ক্ষমতার অধিকারী কেউ যদি মনে না করে, তাহলে তো সে তো আল্লাহ তাআলার সঙ্গে শিরক করলো। এজন্যে আমাদেরকে এই বিষয়গুলো খুব গুরুত্ব দিয়ে আমাদেরকে শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের খুব তৌফিক দান করেন। এরপরে আমরা দেখি তাওহীদুর রুবুবিয়্যাহ কোরআনে অসংখ্য অগণিত আয়াত রয়েছে, প্রতিটা পয়েন্টেই আয়াত রয়েছে। আমরা শুধু তাওহীদুর রুবুবিয়্যাহকে কোরআন থেকে সাব্যস্ত করার জন্য দুই একটি আয়াত আমরা এখানে নিয়ে এসেছি। এখানে প্রতিটা পয়েন্টের মধ্যে অনেক অনেক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে অনেক কিছু বলেছেন। তো প্রথম আয়াত, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই, যে যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনিই আল্লাহ, রব্বুকুম তোমাদের রব। এই এক নম্বর গুণ আমরা বলেছি, খালিকু কুল্লি শাই, রব তিনি যিনি প্রথম গুণ, তিনি সৃষ্টি করবেন। শুধু কি আমাদেরকে সৃষ্টি করবেন না, তিনি সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা বাহ্যত একটা গাছ কেটে এটাকে কাঠ বানিয়ে আমরা কি করি? আমরা একটা ব্যবস্থাপনা করি, আমরা একটা টেবিল বানাই। কিন্তু এই গাছকে আমি জন্ম দিয়েছি? না, আমি জন্ম দিইনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম দিয়েছেন। আল্লাহ তাআলা এটাকে বানিয়েছেন। তাহলে পরিপূর্ণতার গুণ আমার মধ্যে নেই। যদিও আমি টেবিল বানিয়েছি, আমি বলতে পারি না টেবিলের রব। রব তাকেই বলা হবে, রব শব্দটা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে যিনি এভাবে প্রতিটা ক্ষেত্রে যিনি পরিপূর্ণতার পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আহ 2 নম্বর যে আয়াতটি এখানে আছে, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লাহু। আল্লাহ প্রশ্ন করছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো কি সৃষ্টি আছে, স্রষ্টা আছে, খালিকিন আছে, মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান অথবা জমিনে। আল্লাহ প্রশ্ন করছেন আমাদেরকে যে আল্লাহ ব্যতীত আসমান এবং জমিনের মধ্যে আর কি কেউ সৃষ্টিকর্তা আছেন? সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ইয়ারযুকুকুম, ইয়ারযুকুকুম যিনি তোমাদেরকে রিজিক দান করেন। যিনি রব তিনি কি করবেন? সৃষ্টি করে শেষ না, উনি রিজিক দিবেন।
আর কে আছেন? লা ইলাহা ইল্লা আল্লাহ উত্তর দিচ্ছেন, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া নেই কোনো ইলাহ। সুবহানাল্লাহ, ইনি হলেন আমাদের রব। আসেন আমরা তাওহীদুর রুবুবিয়্যাহ সম্পর্কে সামান্য কিছু আলোচনা করলাম। এখানে আরো অনেকগুলো আলোচনা আছে, সবগুলো আমরা এখানে করব না। এখানে স্রষ্টার অস্তিত্ব নিয়ে, যিনি সৃষ্টি করছেন তিনি স্রষ্টা, স্রষ্টার এখানে অস্তিত্ব নিয়ে কথা হবে, এখানে তার মুলকিয়ত নিয়ে কথা হবে, এরপর তার তাদবীর, তার পরিচালনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এই পুরোটা বিষয় নিয়েই হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। যেহেতু আমরা এটা সামান্য কিছু সময়ের জন্য লাইভটি করছি, এখানে বিস্তারিত আমাদের সুযোগ হবে না। আমরা ইনশাল্লাহ আমাদের কোর্সে বিস্তারিত বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা খুব তৌফিক দান করেন। আমরা আরেকটি বিষয়তে যাব ইনশাল্লাহ। সেটি হলো তাওহীদুল হাকিমিয়া। এটাও একটি প্রকার, এটি স্বতন্ত্র কোনো প্রকার নয়। আমরা তাওহীদুর রুবুবিয়্যাহর মধ্যে একটা পড়েছি যে তিনি হুকুমদাতা। তিনি হুকুমদাতা, রব যিনি, তিনি যিনি পরিচালনা করবেন। যিনি পরিচালনা করবেন তিনিই তো হুকুম দিবেন। তাহলে যিনি পরিচালক তিনি হুকুমদাতা। আসেন, এই হুকুমদাতা আল্লাহ, হুকুমদাতা আল্লাহ, এই হুকুম থেকে হাকিম এসেছে। যিনি হুকুমদাতা তাকে বলে হাকিম, ইসমুল ফাইল হাকিমুন, হাকামা ইয়াহকিমু, ইহকিম। হাকামা থেকে হাকিমুন ইসমুল ফাইল, হাকিম মানে যিনি বিধানদাতা, যিনি হাকিম, যিনি বিধান দেন। তাওহীদুল হাকিমিয়া মানে, আসলে আমরা একটু জানি তাওহীদুল হাকিমিয়া কাকে বলে। তার আগে আমরা বললাম যে তাওহীদুল হাকিমিয়া হলো তাওহীদুর রুবুবিয়্যাহর একটি প্রকার। তাওহীদুল হাকিমিয়া কাকে বলে, অর্থ হলো আল্লাহকে একমাত্র বিধানদাতা, হুকুমদাতা মনে করা। এটা এমন একটি বিধান যেটি কোনো মুসলিম যিনি আসলে বাস্তবিক ঈমান এনেছে এবং মুসলিম দাবি করে, এটার সঙ্গে দ্বিমত করার কথা না, যে একমাত্র বিধানদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্য কেউ বিধানদাতা নেই। তাহলে এখন কথা হলো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র বিধানদাতা হয় এবং তাকে যদি আমি রব হিসেবে মেনে নেই, তাহলে তো এর অর্থ হবে তার যত বিধান আছে আমাকে মানতে হবে মুমিন হিসেবে। এটাই তো। কিন্তু আমরা কি তা দেখছি? এই যে আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা আহ, করবেন, এই আমাদের সংবিধান রচনা করবেন বা পরিবর্তন করবেন, পরিমার্জন করবেন। এই প্রথম একটা বেনজির একটা আমরা ঘটনা দেখলাম। আল্লাহ তাআলা আমাদেরকে দেখার তৌফিক দিলেন যে এই প্রথম 4 জন আলেমকে বা কিছু আমাদের স্বনামধন্য আলেমকে তারা ডেকেছিলেন, তাদের কাছে মতামত নিয়েছেন এবং তাদের কাছে জানতে চেয়েছেন যে কিভাবে হতে পারে। অথচ আপনি দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে, বাংলাদেশের স্বাধীনতা লাভ করার পর থেকে নিয়ে যে কয়েকবারই প্রথমে আমাদের সংবিধান রচনা হলো, সংশোধন হলো, এই এতবার সংশোধন হলো, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে স্বতন্ত্র বিধান আছে, মানব জীবনে যত বিধান প্রয়োজন সবকিছুই মওজুদ রয়েছে। কিন্তু এই মওজুদ প্রতিটা মানুষের জীবনে রয়েছে, এটা আসলে মানুষ জানতেই চায় না এবং এটাকে মানতেই চায় না। তাহলে সে কি পরিপূর্ণ আল্লাহকে রব হিসেবে মানলো? মানলো না। এজন্য যে মুমিন সে এটা মানবে যে আল্লাহ তাআলা যেহেতু বিধানদাতা, অতএব বিধান তাকে মানতে হবে, বিধানদাতা হিসেবে মানতে হবে। এখন কেউ যদি মানে, আল্লাহ তাআলাকে বিধানদাতা হিসেবে মানে, কিন্তু নিজের দুর্বলতার কারণে, নিজের দুর্বলতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ, বিধানদাতা বাস্তব জীবনে উনি স্বীকার করেন কিন্তু বাস্তব জীবনে দেন না, তাহলে তিনি কিন্তু আল্লাহর সঙ্গে সরাসরি কুফরি করছেন না। কিন্তু কেউ যদি আল্লাহকে বিধানদাতা হিসেবে আহ, মানেন না এবং অন্য কোনো নিজের বানানো অথবা মানুষের বানানো বিধানকে, এটাকে প্রাধান্য দেন, এটাকে উত্তম মনে করেন, এই বিষয়গুলো যদি পাওয়া যায়, তাহলে সে সরাসরি শিরকে আকবরে লিপ্ত রয়েছে এবং সে সরাসরি কুফরের মধ্যে লিপ্ত রয়েছে, তার ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে। এজন্য প্রত্যেক মুমিনের আহ, এটা পণ হওয়া উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মোতাবেক আমার যেমন ব্যক্তি জীবন চলবে, সঙ্গে সঙ্গে আমার রাষ্ট্রীয় জীবন চলবে, আমার পুরা সমাজ জীবন সবকিছুই চলবে হলো আল্লাহ তাআলার বিধান মতে। তো এখানে জমিন যার, আল্লাহর হুকুমও তার, জমিন যার হুকুমও চলবে তার, এই কথার সঙ্গে কিন্তু কেউ দ্বিমত করার সুযোগ নেই। জমিন যার হুকুম চলবে তার। কিন্তু আমরা এর ভিন্নতা আমরা দেখছি যে জমিন আল্লাহর কিন্তু বিধান চলে মানুষের, মানব রচিত, মানব রচিত আইন, আহ, যেটা
দেখা যাবে যে ওই ওই ব্যক্তি সরাসরি কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ না করুন এমনও দেখা যাচ্ছে যে উনি জানছেন যে এটা সরাসরি ইসলামে যায় না, ইসলামে সরাসরি আল্লাহর বিধানের বিপরীত। সে জানার পরেও সে দেখা যাচ্ছে যে এই বিধানের পক্ষে সে মতামত দিচ্ছে, বিধান এটা কার্যকর করছে। এটা একেবারে শিরকে আকবর। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই কথা যদি আসলে বাস্তবেই আমরা যদি মেনে নেই, তাহলে আমাদের জীবন তো সুন্দর হয়ে যেত। আমাদের দেশ যদি তাওহীদুল হাকিমিয়ার যে কনসেপ্ট রয়েছে সেটা যদি মেনে নেয়, আমাদের উপদেষ্টাগণ এটাকে মানেন, আমাদের 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 যে ছাত্র ভাইয়েরা যদি বুঝেন, আমরা যদি বুঝি, আমাদের জীবন রাষ্ট্রের সবকিছুর ক্ষেত্রে যদি হাকিম আল্লাহ তাআলাকে হাকিম হিসেবে মানি, তার বিধানকে মানি, তাহলে এত ঝামেলা, এত সমস্যা আর থাকে না। তো এই জন্যে জমিন যার হুকুমও চলবে তার। সুতরাং যখনই কেউ আল্লাহর পরিবর্তে আইন প্রণয়ন করে তখনই সে নিজেকে আল্লাহর বদলে আরেক প্রভুর ভূমিকাতে বসিয়ে নেয়। দেখেন, এই বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিধান অবশ্য দুই প্রকার রয়েছে। একটা হলো মানব জীবনের কল্যাণ, স্বাভাবিক যে বিষয়গুলো রয়েছে এগুলো বিধান করতে পারে। কিন্তু যেটা কোরআন সুন্নাতে সুস্পষ্ট করে দেয়া আছে সেটার বিপরীতে আপনি যদি আইন বানান, তাহলে কি হবে? আপনি কেমন জানি নিজেকে আল্লাহর বদলে আরেক প্রভুত্বের যেই গুণটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, হাকিম, বিধান দাতা, এই জায়গায় আপনি নিজেকে বসালেন। কত বড় ভয়ঙ্কর কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাকিমিয়া যে গুণ রয়েছে সেটাকে আপনি উপেক্ষা করে নিজেকে বসালেন। তাহলে আহ, আল্লাহ তাওহীদের ক্ষেত্রে কি আল্লাহ তাআলাকে হাকিম হিসেবে মানা হলো? মানা হলো না। যদি না মানা হয় তাহলে এ, যে বান্দা, যে আল্লাহর বান্দা নিজেকে আল্লাহর পরিবর্তে আইন প্রণয়নকারী হিসেবে সাব্যস্ত করলেন, তার কি পরিণতি হতে পারে? হায়, এটা যদি আমাদের রাষ্ট্রীয় কার্যে যারা আছেন, আমাদের এমপি মন্ত্রীরা যদি বুঝতেন, আমাদের সরকার যদি বুঝতেন, আল্লাহ তাআলা কত আইন তো সংবিধানের মধ্যে এখনো আল্লাহ কোরআন সুন্নাহর বিপরীতে এখনো আছে। হ্যাঁ, আল্লাহর উপর আস্থা, এই কথা বলতে হবে কারণ আল্লাহর উপর আস্থা রাখেন। কত সহজ একটা বিষয়। আল্লাহ তাআলার উপর আর সংবিধান, আল্লাহর উপর মানে আস্থা রাখতে হবে, এই জিনিসটা উঠে দিতে হবে কেন? তাহলে যে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা উঠায় দেয় সে কি তাওহীদুল হাকিমিয়া মানে? তার কি অবস্থা হতে পারে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। বিষয়টি তখন এমন হয়ে যায় যে সে আল্লাহর রুবিয়ের কোনো এক অংশে আল্লাহর সমান অধিকার রাখে, নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়াও কারো বিধান দেওয়ার বা আইন প্রণয়ন করার ক্ষমতা নেই, এটা তো, অথচ আল্লাহ তাআলার একমাত্র বিধানদাতা। আশা করি আমরা তাওহীদুল হাকিমিয়া এটা বুঝতে পেরেছি। আসলে আমরা কোরআন থেকে একটু বুঝি, একটু জানি আল্লাহ কি বলেছেন এ ব্যাপারে। আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ইনিল হুকমু, ইনিল হুকমু, যে আহ, বিধান, ইল্লা লিল্লাহ, আল্লাহর জন্য, মানে আল্লাহর শুধু বিধান চলবে। আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই। তিনি তোমাদেরকে আদেশ দিয়েছেন আন তাবুদু ইল্লা ইয়াহু, যে তোমরা আহ, তারই ইবাদত করবে। আন তাবুদু ইল্লা ইয়াহু, তারই ইবাদত করবে। যালিকা দ্বীনুল কাইয়্যুম, এটাই হলো মজবুত শক্তিশালী এক দিন। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ এটা জানে না, বুঝে না, বুঝতে চায় না। লা ইয়ালামুন, আসলে তো সকলে জানে, প্রত্যেক মুমিনে জানে, কিন্তু বুঝতে চায় না। নিজের ক্ষমতার কারণে, নিজের স্বার্থের কারণে আল্লাহর এই বিধানকে উপেক্ষা করে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা দেখলাম যে কোরআনের মধ্যে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান চলবে আল্লাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হুয়াল হাকাম ওয়া ইলাইহিল হুকুম, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন হাকাম, এবং হাকাম মানে বিচারক, এবং বিধান, আইন প্রণয়ন হলো তারই একমাত্র অধিকার। এটা আবু দাউদ শরীফে আছে, নাসাই শরীফের মধ্যে আছে, হাদিসটির মান সহিহ। তাহলে যদি আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা একমাত্র বিধানদাতা হয়ে থাকেন, তাহলে আমরা কেন আল্লাহর আইনের বিপরীতে আমরা নিজেকে আইন প্রণয়নকারী বানাচ্ছি? আল্লাহ আমাদের হৃদয়ের মধ্যে ভয় দান করেন। আরো কিছু আয়াত, আলা আলা লাহুল খলকু ওয়াল আমর, সুবহানাল্লাহ। জেনে রেখো, সৃষ্টি তারই, বিধানও চলবে তার। সৃষ্টি আল্লাহ করেছেন, বিধান চলবে
কি বিধান চলবে কার মতে? অন্যদের, সৃষ্টির? কখনো নয়। আমরা কি দেখছি, সারা পৃথিবীতে কি দেখছি, আমাদের খোদ বাংলাদেশে আমরা কি দেখছি? সৃষ্টি তো আল্লাহ করলেন, আল্লাহকে এক বলে মানি কিন্তু বিধানদাতা হিসেবে তাকে মানলাম না। তাহলে কি আল্লাহকে আমরা এক বলে মানা আমাদের হয়েছে? এই পরিপূর্ণটা মিলেই তো আল্লাহ তাআলাকে রব মানা। এই সবকিছু মিলেই তো রুবুবিয়্যাহ। এই রুবুবিয়্যাহর কোনো একটা অংশকে কেউ যদি বাদ দেয় তাহলে সে কখনো মুমিন থাকবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আরেকটি আয়াত এখানে আছে, দেখেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইত্তাখাযু, ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলছে, আহবারহুম, তাদের যে গুরু, ধর্মীয় গুরু রয়েছে, তাদেরকে, ওয়া রুহবানাহুম, আহবার ও রুহবান, গুরু পাদ্রী যারা রয়েছে, আহবার এবং রুহবান যারা রয়েছে, আরবাবান, তারা এদেরকে রব হিসেবে মেনেছে, মিন দুনিল্লাহ, আল্লাহকে ব্যতীত। আল্লাহকে বাদ দিয়ে খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মীয় গুরু যারা রয়েছে এদেরকে রব হিসেবে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছনা দিয়েছেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এ কথা আল্লাহ কি শুধু ইখবার হিসেবে দিয়েছেন, খবর হিসেবে, যে আমরা শুধু জানবো যে তারা এরকম একটা করেছিল? না, এখান থেকে আমাদের শিক্ষা রয়েছে। সেই শিক্ষাটা কি? শিক্ষাটি হলো যে আমরা আমাদের কাউকে, না আমাদের ধর্মীয় যে আলেম রয়েছে তাদেরকে, এটাকে বলে ব্যক্তি পূজা, ব্যক্তিকেই আমি মেনে নিয়েছি, ব্যক্তি যা বলে তাই, কোরআন সুন্নাহর কোনো যাচাই নেই, না এরকম চলবে, না এরকম আমাদের আমাদের যারা সরকার আছে, রাষ্ট্রপ্রধান আছে, তাদেরকে আমরা রব হিসেবে মেনে নেব। তো এখানে একটা প্রেক্ষাপট, এই আয়াতের শানে নজুল যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। আসেন আমরা সেটা পরের স্লাইড একটু দেখে নেই। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে ইহুদি খ্রিস্টান এবং তাদের পাদ্রীদেরকে যে রব হিসেবে গ্রহণ করেছে, এটার অর্থ কি? তাদেরকে রব মানে কি তাদেরকে তাদের ইবাদত করেছে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমা ইন্নাহুম লাম ইয়াকুনু ইয়াবুদুনহুম, যে তারা তাদের তো ইবাদত করতো না, ওয়ালাকিন্নাহুম কানু ইযা হাল্লু লাহুম শাইআন ইস্তাহাল্লু, তবে ওরা তাদেরকে হাল হারাম নির্ধারণের ক্ষমতা দিয়ে রেখেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ, দেখেন, তাদের যাদের ধর্মীয় গুরু রয়েছে তাদেরকে দায়িত্ব দিয়েছিল যে আপনারা যেই বিধান দিবেন সেটাই সেটাই সঠিক। এবং আমরা দেখেছি ইতিহাসে, এবং এটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে যে তারা এই ক্ষমতা পাওয়ার কারণে আল্লাহ তাআলা যে কালাম, তাদের কালাম আপন জায়গা থেকে তারা সরিয়ে ফেলেছে। তারা কেউ হাতে লিখে আল্লাহর কালাম বলে চালিয়ে দিয়েছে, কেউ নিজের থেকে ঢুকিয়েছে, কেউ বা ভুলে গিয়েছে। এগুলো কোরআনে বিস্তারিত এসেছে। তাহলে আসলে এই যে আহবার এবং রুহবান যাদের কথা আল্লাহ বলছেন তাদেরকে রব হিসেবে গ্রহণ করেছে, বাস্তবে রব বলতে এখানে ইবাদত না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এখানে তাদেরকে যে হুকুম বিধান দেওয়ার যে অধিকার সেটা তাদের গুরুদেরকে দিয়ে রেখেছিল, এবং তারা নিজের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের পরিবর্তে নিজের থেকে বিধান তারা বানাচ্ছিল। এর কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। আর কোন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ব্যতীত অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করে, তাদের কি পরিণতি? তাদের পরিণতি হলো ইহুদি খ্রিস্টান যেভাবে ধ্বংস হয়ে গেছে, আল্লাহ তাআলা লানত প্রাপ্ত হয়েছে। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা বলি গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে গায়রিল মাগদুব আলাইহিম, গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট যারা রয়েছে এরা ইহুদি খ্রিস্টান, এদের তো আমরা সব সময় তাদের জন্য লানত করছি। তো এই জায়গায় কি আমরা নিজেকে বসাচ্ছি না, যারা নিজেদেরকে আল্লাহ তাআলার আইনের পরিবর্তে? এখন এটা আমরা যদি মনে করি যে যারা বানাচ্ছে, আমাদের এমপি মন্ত্রীরা আল্লাহর পরিবর্তে আইন বানাচ্ছে, আমাদের রাজনৈতিক দলরা, যেই দল আমার আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিপরীতে গিয়ে আল্লাহর বিপরীতে গিয়ে করবে, বিধান রচনা করবে, সেই দলকে আমি বাদ দিয়ে দেব, সেই ব্যক্তিকে বাদ দিয়ে দেব। এটাই তো আমার ইমানের দাবি ছিল। তো এখন আমি যাকে সাপোর্ট, আমি বানাই না, ঠিক আছে, আমি তো সাপোর্ট দেই। আমি যদি ওই ওই ব্যক্তিকে, ওই দলকে সাপোর্ট করি, হ্যাঁ, তাহলে ওই আমিও কেমন জানি এই সাপোর্টের মাধ্যমেই তো তারা এমপি মন্ত্রী হবে এবং তারা বানাবে, কেমন জানি আমিও তাদের সঙ্গে অংশীদার হলাম। তাহলে কি আমি পরিপূর্ণ? যারা আল্লাহর বিপরীতে আইন বানায় তাদেরকে সমর্থন দেওয়ার কারণে তাওহীদুল হাকিমিয়া আমি মেনেছি? প্রশ্ন, মেনেছি? মানতে পারেনি। অতএব যারা আল্লাহকে হাকিমিয়া তাওহীদ, আল্লাহ তাআলাকে একমাত্র বিধানদাতা হিসেবে মানে না, তারা, তাদের অবস্থা তো ইহুদি খ্রিস্টানদের মতো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো এখানে আহ, এখানে আরো কিছু বিষয় আছে, গণতন্ত্রের বিষয় আছে।
আহ, এখানে একটু বিস্তারিত, গণতন্ত্রের বিষয়টা একটু বিস্তারিত। এই জন্য আমরা সঙ্গত কারণে, যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমরা এটাকে আর দীর্ঘ করতে চাচ্ছি না। আমরা মৌলিকভাবে তাওহীদের যে বিষয়টা, তাওহীদের রুবুবিয়্যাহ, সেটা আমরা বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেন। এটা আমরা বিস্তারিত ইনশাআল্লাহ আমাদের কোর্সের মধ্যে আমরা আলোচনা করব। আহ, তো সম্মানিত যারা আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন, যে ভাইয়েরা, দিনী ভাই ও বোনেরা, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। যারা পরবর্তী দেখবেন তাদেরও শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করেন। এবং সর্বশেষ আপনাদেরকে তাওহীদের আরো দুটি প্রকার রয়েছে, তাওহীদ সংক্রান্ত আরো কিছু আলোচনা আছে, সেটার সম্পর্কে ইনশাল্লাহ আমরা ফ্রি লাইভ ক্লাস করব 22 নভেম্বর। 22 নভেম্বর 2024 ইনশাআল্লাহ, শুক্রবার, আগামী শুক্রবার ঠিক এই সময় 8টা থেকে। এবং আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি আমাদের আকীদা কোর্স ইনশাআল্লাহ তহাজিন অনলাইন মাদ্রাসার আওতায় হচ্ছে। 1 ডিসেম্বর শুরু হবে। আমরা রেজিস্ট্রেশন করতে পারি ইনশাআল্লাহ। আমরা এটার জন্য প্রস্তুতি নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে খুব কবুল করেন, আমাদের আমাদের আকীদার জ্ঞানকে সমৃদ্ধ করেন। এখানে বিস্তারিত আছে, আমরা দেখে নিতে পারি। এবং যাদের সুযোগ আছে তারা যুক্ত হয়ে আমরা আকীদার যে বেসিক যে বিষয়টা রয়েছে, ইনশাল্লাহ শুধু বেসিক না, আমরা আরো অনেক বিষয়ে এখানে আরো গভীর থেকে আলোচনা করব এবং দলিল সমৃদ্ধ এটা হবে ইনশাল্লাহ। এটার কাজও চলছে, আমরা একটু দেখাতে পারি। এই কোর্সকে সামনে রেখে, এই যে আকিদার দার্স নামে, এটাকে সামনে রেখে কাজ করা হয়েছে। কাজ চলমান ইনশাল্লাহ। আমাদের 1 ডিসেম্বর আসার আগেই এটাকে আমরা প্রস্তুত করে ফেলবো ইনশাল্লাহ। অনেক মোটামুটি একটা ভালো পরিমাণ, এটা সামান্য না, অনেক পরিমাণ এটা ইনশাল্লাহ আপনাদেরকে, যারা কোর্সে যুক্ত হবেন ইনশাল্লাহ তাদেরকে শুধু দেয়া হবে। জাযাকুমুল্লাহ, তাদের হাতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। তো ঠিক আছে, জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম।